সারা পৃথিবী জানে, তো তা সত্ত্বেও মানে বুক ফুলিয়ে তার যারা এত বছর চালিয়ে যেতে পেরেছে আতঙ্কবাদটা, সেটা খুব আনফর্চুনেট। বাট সামওয়ান হ্যাড টু স্ট্যান্ড। ইট ইজ নট অ্যাবাউট কোন সরকার করলো, কোন নেতা করলো, সেটা ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট হচ্ছে যে অ্যাট টাইমস you have to stand for your cause. আমার মনে হয় we have to all stand beside the tremendous armed forces that India possess, and I think they are doing a commendable job. এবারে ইন্ডিয়ান গভর্নমেন্ট খুব সুনিশ্চিতভাবে ডিসাইড করেছে enough is enough, now we'll head back. Proud to be Indian. Jai Hind. Jai Hind. গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি শ্রাবন্তী। আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা খুবই ভালো আছি। লাস্ট ব্লগে তোমাদের বলেছিলাম ঈশানের ক্লাস 12-এ বোর্ড এক্সাম স্টার্ট হয়ে গেছে। তো এখন ঘড়িতে বাজে সকাল 7:30। আমি এখন ঈশানকে স্কুলে ড্রপ করতে যাচ্ছি। আজকে না অন্য একটা ব্লগ লাইভ করার কথা ছিল, আর আজকের ব্লগটা আমার পরের দিন লাইভ করার কথা ছিল। বাট আমরা এখন সকলেই জানি ইন্ডিয়া পাকিস্তানের ওয়ার বা কনফ্লিক্ট নিয়ে চারিদিকে আমরা সকলে কতটা টেনশনে রয়েছি, এবং সেই জন্যই আজকের ব্লগটাই তাড়াতাড়ি করে লাইভ করে দিলাম। সেই ব্যাপারে তোমাদের সাথে পরে কথা বলছি। তো ঈশানকে স্কুলে ড্রপ করে আমি সোজা চলে গেছিলাম বাজারে। বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে এসেছি। তো মাছটা ভালো করে ধুয়ে আমি ম্যারিনেট করে রেখেছি। আজকে লাঞ্চে আমাদের মেনু হচ্ছে ভাত আর চিংড়ি মাছ ভাপা। ভাতটা একদম খাওয়ার আগে আগে বানিয়ে নেবো। এখন চলো ফাটাফাট চিংড়ি মাছ ভাপাটা বানিয়ে নিই। এই যে চিংড়ি ভাপার ডান। তো রান্না কমপ্লিট করে আরিয়ানকে নিয়ে আমি এখন যাচ্ছি হেয়ার কাট করাতে। ঈশানের আজকে 12:30টায় ছুটি, তো আমাদের হাতে এখন 2 ঘন্টা মতো টাইম আছে। 2 ঘন্টার মধ্যে সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাবে। আর আরিয়ানকে দেখছো ওর চুলটা কতটা বড় হয়ে গেছে। ছোটবেলা তো আমি আরিয়ানকে স্নান করিয়ে দিতাম, ফলে মাথাটা শুকনো করে মুছিয়ে দিতাম। এখন তো উনি বড় হয়ে গেছেন, নিজের সমস্ত কাজ নিজেই করেন। তো বেশিরভাগ দিন দেখি যখন স্নান করে বেরোয় মাথার মধ্যে জল রয়েছে। এবার ধরো যখন ঘরে যায়, ঘরের মধ্যে এসি চলে, এবার যেটা হয় আর কি, ঠান্ডা লেগে গেছে। তো সেই জন্য আমি ওকে অনেক বুঝিয়ে সুজিয়ে রাজি করে তারপরে নিয়ে যাচ্ছি এখন হেয়ার কাট করতে। তোমরা যারা আমার রেগুলারলি ব্লগ দেখো তারা তো জানোই আরিয়ানকে হেয়ার কাট করতে নিয়ে যাওয়া মানে রীতিমতো একটা বিশাল বড় টাস্ক। ছোট থেকেই না হেয়ার কাটের নাম শুনলেই ওনার মাথাটা গরম হয়ে যায়। ওর মুখটা দেখে বুঝতেই পারছো মাথাটা প্রচন্ড গরম আছে। খুবই বিরক্তি নিয়ে রাগ নিয়ে এখন চুল কাটছে। নেহাত মাকে কিছু বলতে পারছে না, তাই মার ওপর খুব রাগ হচ্ছে। যাই হোক, আরিয়ানের হেয়ার কাট অলমোস্ট হয়ে এসেছে। তো আমাকে এখান থেকে কফি অফার করলো। আমি বললাম ব্ল্যাক কফি লাইট করে বানিয়ে দিতে। কফিটা না সত্যি খুব ভালো বানিয়েছিল। আমি যেরকম ব্ল্যাক কফি প্রেফার করি এক্স্যাক্টলি ওরকম বানিয়েছিল। আর এদিকে আরিয়ানের হেয়ার কাট ডান। আরিয়ানকে দেখে মনে হচ্ছে যেন আমার মাথা থেকে বোঝ নেমে গেল, আমার মাথাটাই হালকা হয়ে গেল। যাই হোক, এখন আরিয়ানকে নিয়ে চলে এসেছি ব্রেকফাস্ট করাতে। তোমাদের বলছিলাম না আরিয়ানকে অনেক ভালো ভালো কথা বলে নিয়ে এসেছি। তো আরিয়ানকে বলেছিলাম তোকে আজকে হেয়ার কাট করানোর পর তুই যেটা খেতে চাইবি তোকে সেটাই খাওয়াবো, আর বাইরে ব্রেকফাস্ট করাবো। তো আরিয়ান এখানে পাস্তা নিয়েছে আর সাথে ভ্যানিলা মিল্কশেক নিয়েছে। বললো পাস্তাটা খুব ভালো হয়েছে। এবার পাস্তার সাথে যে গার্লিক ব্রেডটা দিয়েছিল সেটা আগেই আরিয়ান আমাকে তুলে দিয়েছিল, কেন কি আরিয়ান খুব একটা গার্লিক ব্রেড প্রেফার করে না। এদিকে আবার আমার না ভীষণ গার্লিক ব্রেড ভালো লাগে। তো আমারও ব্রেকফাস্ট করে আসা হয়নি, ভীষণ খিদেও পাচ্ছিল। তো গার্লিক ব্রেড দিয়েই আমি ব্রেকফাস্ট করে নিলাম। তো ব্রেকফাস্ট করে আমরা এখন চলে এসেছি স্পেন্সারে। আগের দিন না যখন স্পেন্সারে এসেছিলাম পাইনাপেল নিয়ে গেছিলাম, আর পাইনাপেলটা এত মিষ্টি ছিল, পুরো চিনির মতো মিষ্টি ছিল। তো সেই জন্য ভাবলাম যে আজকে একবার স্পেন্সারে যাই, যদি পাইনাপেলটা পাই তাহলে নিয়ে নেব। তো ঢুকতেই দেখলাম এখানে অনেকগুলো প্রোডাক্টের ওপর বেশ ভালো ভালো অফার চলছিল, অলমোস্ট 50% অফার চলছিল। তো আমি এখান থেকে 2-3টে প্রোডাক্ট নিয়ে নিলাম, নিয়ে সোজা চলে এসেছি ফ্রুট সেকশনে। লেফট সাইডটা দেখো কতটা কালারফুল লাগছে, কত রকমের ফ্রুটস রয়েছে। তো সোজা আমার চোখ এসে পড়েছে আমের দিকে। আমি না আম খেতে ভীষণ ভালোবাসি, আমার ফেভারিট ফ্রুট। আর আমের মধ্যে আমার ফেভারিট হচ্ছে হিমসাগর। যাই হোক, আমি যে পাইনাপেলটা খুঁজছিলাম পেয়ে গেছি। ঠিক 3টেই ছিল, তো সবচেয়ে বড় পিসটা আমি নিয়ে নিয়েছি। চলো এবার বিল করে নিই। তো বিলিং হয়ে গেছে। এবারে আমরা সোজা এখান থেকে চলে যাব ঈশানের স্কুলে। এখন বেজে গেছে 12টা। আধ ঘন্টার মধ্যে ঈশানের স্কুলে পৌঁছে যাবো। তো ঈশানকে নিয়ে বাড়ি ফিরে আবার তোমাদের সাথে কথা বলছি। চলো তোমাকে দিয়ে দিয়েছি খেতে, খেয়ে না অফিস যাবে তো। চলো। যা অবস্থা সত্যি, মানে সেই ফুলবল ওয়ারটা শুরু হয়েই গেল আর কি। একদমই তাই। আনফর্চুনেট, বাট এটা খুব দরকারও ছিল, কারণ এটা তো আর আজকে নয়, এটা বহু বছরের ইতিহাস আর কি। আর যতই আমরা রেজিলিয়েন্স শো করি অ্যাজ আ কান্ট্রি, বাট দে উইল নেভার চেঞ্জ। এবং সবচেয়ে বড় কথা সারা পৃথিবী জানে, তো তা সত্ত্বেও মানে বুক ফুলিয়ে তার যারা এত বছর চালিয়ে যেতে পেরেছে আতঙ্কবাদটা, সেটা খুব আনফর্চুনেট। বাট সামওয়ান হ্যাড টু স্ট্যান্ড।
ইট ইজ নট অ্যাবাউট কোন সরকার করলো, কোন নেতা করলো, সেটা ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট হচ্ছে যে অ্যাট টাইমস ইউ হ্যাভ টু স্ট্যান্ড ফর ইয়োর কজ। যদি না হয় তাহলে দ্যাট ক্যান বিকাম আ ভেরি সিরিয়াস প্রবলেম ফর দ্য জেনারেশনস টু কাম। যুদ্ধ কেউই চায় না, সবাই শান্তিই চায়, এবং যুদ্ধর ফল তো কোনোদিন ভালো হয় না। কিন্তু আনফর্চুনেটলি আমাদের এটা ভালো না লাগলেও, আমাদের খারাপ লাগলেও, আতঙ্ক লাগলেও, আমার মনে হয় we have to all stand beside the tremendous armed forces that India possess, and I think they are doing a commendable job. কালকে এতগুলো অ্যাটাক, সিরিজ অফ অ্যাটাকস করেছে, ইনক্লুডিং সিভিলিয়ান অ্যাটাকস, তা সত্ত্বেও যেভাবে ওরা কাউন্টার করেছে আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট, ইন্ডিয়ান আর্ম ফোর্সেস backed by Indian government, and they have taken a very bold step. এবারে ইন্ডিয়ান গভর্নমেন্ট খুব সুনিশ্চিতভাবে ডিসাইড করেছে এনাফ ইজ এনাফ, নাও উইল হেড ব্যাক, অ্যান্ড একদম রুট কজটার থেকে জিনিসটাকে শেষ করতে হবে। এবং আই থিঙ্ক উই অল শুড ইউনাইট অ্যাজ আ ইরেসপেক্টিভ অফ আওয়ার political biasness, irrespective of our thoughts. আমার মনে হয় now it's a time that the country has to unite. That's number one. Number two, আর্ম ফোর্সেস যে অসাধারণ ত্যাগটা করে এসেছে সারা জীবন, জন্মান্তর ধরে, এবং আমাদের এখনো করে যাচ্ছে, আই থিঙ্ক উই অ্যাজ আ নেশন শুড ফিল ভেরি প্রাউড অফ আওয়ার আর্ম ফোর্সেস, অ্যান্ড একদম ওদের কাঁধে কাঁধ মিলিয়ে আমরা অ্যাজ সিটিজেন্স যতটা করতে পারি সেটা আমাদের করা উচিত সবাইকে। এটাই শুধু বলবো, অ্যান্ড আই হোপ খুব তাড়াতাড়ি যুদ্ধটা শেষ হোক এবং খুব তাড়াতাড়ি আমাদের মিশনটা অ্যাকমপ্লিশড হোক। দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। জয় হিন্দ, জয় ভারত। প্রাউড টু বি ইন্ডিয়ান। জয় হিন্দ। জয় হিন্দ। বাইরে আবার কালকের মতো অন্ধকার করে এসেছে, জানি না বৃষ্টি হবে কিনা, বাট পুরো মেঘ করে রয়েছে এই দেখো। আর বাড়ি এসেই আরিয়ান স্নান করে কি খাচ্ছে বলো তো? কি খাচ্ছ বাবা? ম্যাঙ্গো। কাঁচা মিঠে আম খাচ্ছে আরিয়ান, বিট নুন দিয়ে। আমাদের বাড়ির ঠিক সামনেই ঠেলা করে পেয়ারা, কাঁচা মিঠে আম এগুলো বিক্রি করছিল, আর আরিয়ান ঈশান দুজনই কাঁচা মিঠে আম পেয়ারা এগুলো খুব ভালোবাসে, তো সেই জন্য একেবারে কাঁচা মিঠে আম আর পেয়ারা নিয়েই ঢুকলাম। এই যে পেয়ারা আর কাঁচা মিঠে আম নিয়ে এসেছি, আরিয়ানকে কেটে দিয়েছি, ঈশান বললো পরে খাবে, তোকে একটু পরে কাঁচা মিঠে আমটা কেটে দেবো। আর এই পাইনাপেলটাই আনতে স্পেন্সারে গেছিলাম, ভীষণ মিষ্টি হয় এই পাইনাপেলটা। আর আরিয়ানকে তো খাইয়ে এনেছি, ঈশানের জন্য ক্রোসো নিয়ে এসেছি, তো ঈশান এটা বিকেলবেলা খাবে। ব্র্যান্ড থেকে একটু আগে একটা পার্সেল এলো, আবার এখন একটা পার্সেল এলো। আজকে বাড়িতে লাঞ্চে সবার জন্য ভাপা চিংড়ি বানিয়েছি, বাট আমার লাঞ্চটা আজকে সবার থেকে স্পেশাল, মানে একদম অমৃত বলতে পারো। গেস করতে পারছো কি খাবো আজকে আমি লাঞ্চে? সো এই হলো আমার স্পেশাল লাঞ্চ, জল ভাত। জল ভাতের ওপরে আমি একটুখানি আম তেল নিয়ে নিয়েছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর সাথে নিয়েছি আলুর চোখা, পেঁয়াজ আলু ভাজা আর পেঁয়াজি। যা গরম পড়েছে, এই গরমের মধ্যে এর থেকে ভালো খাবার তো আমার মনে হয় না আর কিছু হয়, পুরো অমৃত। যাই হোক, চলো এবার খাওয়াটা শুরু করি। দাঁড়াও আগে নুনটা নিয়ে নিই। জল ভাত দেখে আমার এত লোভ লাগছে, কথা কি বলবো, জিভে পুরো জল চলে আসছে। তোমাদেরও কাঁধে কাঁধে জিভের জল আসছে আমাকে ডেফিনেটলি জানিও কমেন্ট করে। আচ্ছা, এখানে যে এত পেঁয়াজি, পেঁয়াজ আলু ভাজা আর আলুর চোখা দেখছো না, এগুলো কিন্তু আমার একার নয়, ঠিক আছে? রাত্রেবেলা রাজীব আলুর চোখা, পেঁয়াজ আলু ভাজা, পেঁয়াজি খাবে, এতগুলো তো আমার একার পক্ষে খাওয়া সম্ভব না। যাই হোক, ভাতটা নুন দিয়ে ভালো করে মেখে নিয়েছি, এবার চলো খাওয়াটা শুরু করি। তো ফার্স্টে আলুর চোখা দিয়ে স্টার্ট করছি। আলুর চোখাটা একদম পুরো ভর্তি ভর্তি লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে বানিয়েছি। ইনফ্যাক্ট পেঁয়াজ আলু ভাজাটাতেও প্রচুর লঙ্কা দিয়েছি, পেঁয়াজিটাতেও লঙ্কা দিয়েছি। জল ভাত দেখবে একটু ঝাল ঝাল না হলে ঠিক মজাটা আসে না। অসাধারণ। এই খাবারটার কাছে না অনেক ভালো ভালো খাবার ফেল। লঙ্কাটার ভালো ঝাল আছে। এবার একটুখানি পেঁয়াজ আলু ভাজা নিই। পেঁয়াজিটা জাস্ট এক্ষুনি গরম গরম ভেজে নামিয়েছি। আহা,
আর জল ভাত খেলে দেখবে পেট তো ঠান্ডা হয়ে যায়, এটার অনেক গুণও আছে, আর এত ঘুম পায়। দাঁড়া এবার পেঁয়াজি দিয়ে খাই। দারুণ। আজকে ছাতুটা শেষ হয়ে গেছে না, আমার না জল ভাতের সাথে ছাতু মাখাও ভালো লাগে, মানে ছাতুটা পেঁয়াজ কাঁচা লঙ্কা সর্ষের তেল দিয়ে মেখে বেশ ভালো লাগে খেতে। আজকে লোভে পড়ে প্রচুর ভাত খেয়ে নিয়েছি, এই যা খেয়েছি না আজকে আর ডিনার করতে পারবো বলে আমার সন্দেহ আছে, বাট খুব তৃপ্তি করে খেলাম। দেখতেই পেয়েছিলে কতটা নিয়ে বসেছিলাম, পুরোটাই শেষ। বাড়ির সামনে যখন মেট্রোটা যায় এত ভালো লাগে দেখতে। যাই হোক, বাইরে কি অন্ধকার হয়ে গেছে দেখেছো, এখন বাজে 3টে, বাট বাইরেটা দেখে মনে হচ্ছে ওদের সন্ধ্যে 6টা বাজে। যাই হোক, প্রচুর খেয়ে ফেলেছি, ঘুম ঘুম পাচ্ছে, যেটা হয় আর কি, জল ভাত খেলে একটু ঘুম ঘুম পায়, বাট আমি একেবারেই ঘুমোবো না। ঘুম পেলে তো রাত্রে কেলেঙ্কারি কাণ্ড, সবাই চারিদিকে ঘুম হবে, আমার আর ঘুম হবে না, তো সেই জন্য ঘুমোবো না। ভাবছি নেটফ্লিক্সে জুয়েল থিফ বলে যে মুভিটা এসেছে ওটাই দুপুরবেলা দেখবো, ছোটো জাস্ট 2 ঘন্টার মুভি, ওটাই দেখবো। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। যদি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সকলের সাথে শেয়ার করো, আর স্মাইল উইথ শ্রবসের ফেসবুক পেজটা প্লিজ ফলো করে নিও। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই।